গুড মর্নিং, সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সিস্টেমেটিক স্যাম্পলিং। এটা হচ্ছে একটা স্যাম্পলিং এর মেথড। ধরুন, এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার, মানে এটা হচ্ছে আমার একটা স্যাম্পলিং ফ্রেম। তো উদাহরণ সাপেক্ষে আমি একটা স্যাম্পলিং ফ্রেম বলতেছি। স্যাম্পলিং ফ্রেমের সঙ্গে আমাদের কিছু ইনফরমেশন থাকে, যার মাধ্যমে আমি একটা এলিমেন্টকে খুঁজে পাই। তো ধরুন, এটা আমার স্যাম্পলিং ফ্রেম, অর্থাৎ পপুলেশনের সমস্ত এলিমেন্টকে আমি লিস্ট করেছি সিরিয়াল অনুযায়ী। তবে একটা জিনিস আমি বলে রাখি, সিস্টেমেটিক স্যাম্পলিং এ কিন্তু একটা অর্ডার মেনটেন হয়। ধরুন, আমি একটা গ্রামে যাব, ওই গ্রামের সমস্ত হাউস হোল্ড লিস্টে করব। তাহলে অবশ্যই আমায় যে কোনো এক পাশটা শুরু করতে হবে। অথবা আমি একটা কোথাও একটা আরবান এরিয়া বা সিটি বা টাউনে গেলাম, সেখানে কিছু ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটগুলো আমাকে সিরিয়ালি আমাদের মেনটেন করতে হবে। একদিক দিয়ে শেষ করব, একদিকে শুরু করব। সিস্টেমেটিক স্যাম্পলিং এ এটা হচ্ছে আমাদের অর্ডারটা আমাদেরকে মেনটেন করতে হয়। ধরুন, একটা পপুলেশনে আমাদের 100টা এলিমেন্ট আছে। এইখান থেকে আমাদের 10টা এলিমেন্ট নিতে হবে। তো সিম্পল অ্যান্ড সিস্টেমেটিক স্যাম্পলিং এবং সিম্পল অ্যান্ড স্যাম্পলিং মধ্যে পার্থক্য হচ্ছে কি, এই যে 100টা আছে, যদি আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে 100টার মধ্যে আমি ঠিক এইভাবে আমি লটারির মাধ্যমে বা র্যান্ডম নাম্বারের মধ্যে আমি নিয়ে নিব, তাহলে কি হতে পারে? এখানে হতে পারে পাশাপাশি 10টায় চলে আসতে পারে। এখানে একটা, এখানে একটা, শেষের দিক থেকে দুইটা, মাঝখানে একটা আসতে আসতে পারে। কত দেখা আছে, প্রথম দিক থেকে আসলো দুইটা, বাকি 8টা শেষের দিক থেকে আসলো। সবগুলো আসার সম্ভাবনা সমান, কিন্তু ডিস্টেন্স সমান সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ। কিন্তু সিস্টেমেটিক স্যাম্পলিং এ আমাদের কি হবে, এখানে আমাদের বড় এন কত? বড় এন হচ্ছে 100। বড় এন হচ্ছে 100। ছোট এর মানে স্যাম্পল কত? স্যাম্পল হচ্ছে আমার 10। তাহলে এখানে পপুলেশন সাইজ হচ্ছে 100, আর স্যাম্পল সাইজ হচ্ছে 10। তাহলে আমাদের ইন্টারভাল কত? সিস্টেমেটিক স্যাম্পলিং এর একটা কিন্তু নাম আছে ইন্টারভাল। আর ইন্টারভাল কত? ইন্টারভাল ইন্টারভাল সমান সমান 100/10। সমান সমান কত হবে? সমান সমান হচ্ছে 10। অথবা ধরেন আমার এটা হলো 150, তাহলে কত হবে এটা? 150/10। তাহলে এখানে কত হবে আমার? এখানে আমি তখন, এখানে যে আমার 100 ছিল, এটা আমার হয়ে যাবে 150। আচ্ছা, ফার্স্ট রোটা ফ্রিজ করে রাখি, আর স্ক্রল করলে এটা চলে যাচ্ছে ভিউয়ে যে ফ্রিজ ফার্স্ট রো। এখানে স্ক্রল, এখন এই রোটা ফিক্সড হয়ে গেছে। তাহলে এটা কত হবে? এটা হবে 15। তাহলে দেখুন, এখন প্রশ্ন যদি ফ্র্যাকশন হয়, ধরেন কথা কথা এটা যদি 12 হতো, আমাদের এখানে যদি এরকম হতো, এটা যদি 12 হতো, তো অবশ্যই এটা ফ্র্যাকশন হয়ে যাবে। 150/12 ফ্র্যাকশন হবে। তো ফ্র্যাকশন হলে বারে আমরা ইন্টারভালটা ফ্র্যাকশন নেব না, ইন্টারভালটা আমরা এটা ডিজিট করে দেবো। এখানে 12 আছে, রাউন্ডিং করে 13 করে নেব। এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। ধরুন এই যে 15, তাহলে সিস্টেমেটিক স্যাম্পলিং এর কাজ হচ্ছে এই প্রথম 15টা আমরা
হাইলাইট করব। এই প্রথম 15টার মধ্যে আমাদের এখন সিম্পল র্যান্ডম স্যাম্পল, শুনে মাথায় রাখতে হবে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে বেসিক। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা আমাদের সব জায়গাতেই অ্যাপ্লাই হবে। যেমন সিস্টেমেটিক স্যাম্পলিং এর মধ্যেও কিন্তু সিম্পল র্যান্ডম আছে, কেননা এই যে প্রথম 15টা, এই যে প্রথম 15টা, এই 15টা থেকে আমি একটা স্যাম্পল লটারির মাধ্যমে স্যাম্পলটা করবো। কত নেব? ধরেন র্যান্ডম নাম্বারই হোক আর আপনার লটারির মাধ্যমে হোক, লটারির মাধ্যমে এখানে আমি একটা নিব। ধরুন কথা কথা আমি নিলাম, এইটা পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম লটারির মাধ্যমে, আমি লটারির মাধ্যমে এটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট। এখন কি করব? এখন আর স্যাম্পল করবো না, এখন কি করবো? এটা এখন 15 ঘর পর পর আমি চলে যাবো। এটা ছিল এক, এটা ছিল এক, তাহলে দুই, সরি, দুই, তিন, তাহলে আমি চলে যাবো কত? 15, ইন্টারভাল কত? 15। এই দেখুন, এটা হচ্ছে 1 নম্বর, আমি এখানে আমি দিয়ে দিলাম। তাহলে 2 নম্বর কি হবে? 2 নম্বরটা হবে এইখানে, আমি এখানে একটা স্টার দিয়ে দিই, সাইডে একটা স্টার দিয়ে দিই, এটা আমি একটা স্টার দিয়ে দিলাম। তাহলে এইটা হবে 2, তাহলে কি সমান সমান দিব, সমান সমান দিয়ে এইখানে ক্লিক করব। তাহলে 6 নম্বর হচ্ছে 1 নম্বর স্যাম্পলিং, এটা আমি স্টার দিলাম। 21 নম্বর হচ্ছে 2 নম্বর স্যাম্পলিং, এটা কি করলাম? সমান সমান দিয়ে আমি এই একের উপর ক্লিক করব। এইটা হচ্ছে আমার 2 নম্বর, এটা হচ্ছে আমার তাহলে 2 নম্বর, 2 নম্বর। তাহলে কি করবো? এটা আমি এটা জাস্ট আমি হাতটা এনে চলে যাবো। ঠিক আছে তো? দেখুন এখন আমার এখন, তাহলে এই যে এক, তাহলে প্রত্যেকটা এক হচ্ছে আমার, এটা হচ্ছে স্যাম্পল, স্যাম্পল। আর এখানে আমি স্টার দিয়ে রেখে দিলাম, স্টার। এই যে এক, প্রত্যেকটা এক হচ্ছে আমার একটা করে স্যাম্পল। এটা কাজ করে যদি আমি একটু ফিল্টার করে, ফিল্টার করে নিই, আমি এটা ফিল্টার করে নিই, তাহলে এখানে যে সব একগুলো হচ্ছে আমার স্যাম্পল, এই এক। তাহলে আমি এখানে সবগুলো এক আমি নিয়ে নিই, সব শুধু এক, এককে আমি ফিল্টার করলাম, ফিল্টার করে ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা হচ্ছে আমার স্যাম্পল। তাহলে এখানে আমি স্টার দিই জানার জন্য, এই দিলাম। এখন আমি এই ফিল্টারকে আমি সব সেট করে নিই। তাহলে দেখুন, আমি একটা স্যাম্পলিং করেছি, এই যে 15টার মধ্যে, এই 15 থেকে আমি র্যান্ডমলি আমি নিয়েছি এক, এই এককে আমি নিয়ে নিছি। নেওয়ার পর 15 ঘর পর পর, 15 ঘর পর পর আমি একটা করে নিয়েছি। তাহলে দেখেন, এইখান থেকে আমি, এইখান থেকে এক যদি বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 15 নম্বরটা নিয়ে নিচ্ছি। আবার দেখেন, আবার গণেন, এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 15। তাহলে 15টা ঘর, কথা কি এখানে কিন্তু প্রত্যেকটা অবজারভেশন আসার সম্ভাবনা কিন্তু সমান। কারণ প্রথম 15 থেকে যা আসবে তার থেকে 15 ঘর পর নেবো, কেননা আমার ইন্টারভাল হচ্ছে 15। তাহলে এইখানে আমার 6 নম্বরটা হচ্ছে আমার স্যাম্পল পয়েন্ট, তারপরে হচ্ছে 21 নম্বর, তারপর 36 নম্বর,
তারপর 51 নম্বর কেউ না, আমি 15 ঘর পর পর নিয়েছি। এটাই হচ্ছে সিম্পল সিস্টেমেটিক স্যাম্পলিং এর একটা মেথড। তাহলে আমাদের যদি স্যাম্পলিং ফ্রেম থাকে, তাহলে এইভাবে ইন্টারভাল ক্যালকুলেট করে সেই ইন্টারভালের মধ্যে আমি একটা র্যান্ডম ডেটা নিব, নেওয়ার পর 15 ঘর পর পর আমি চলে যাব। তার এই যে স্টার, এটা হচ্ছে। তাহলে এখন আমি আবার যদি এখানে শুধু ওয়ানকে নেই, এই আমি এই ওয়ানে নিলাম। এখন দেখুন, তাহলে আমাদের এখান থেকে স্যাম্পলটা কি হবে? 6, 21, 23, 51, 66, 81, এরপর কত আছে এখানে? 96, 111, 126, 141, এই কটা হচ্ছে আমার স্যাম্পল পয়েন্ট। এইখান থেকে আমি এখন ডাটা কালেকশন করব। এটার নাম হচ্ছে আমার সিস্টেমেটিক স্যাম্পলিং। এখন স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করতে গিয়ে একটা যে আমি বলে রাখি, সিস্টেমেটিক স্যাম্পলিং এবং সিম্পল অ্যান্ড স্যাম্পলিং, স্যাম্পল সাইজে কোনো কিন্তু পার্থক্য নাই। আমরা সিমিলার, সিম্পল অ্যান্ড স্যাম্পলিং যেভাবে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করেছি, ঠিক সিমিলারলি এখানে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করব। তো সবাইকে ধন্যবাদ। এই হচ্ছে আমাদের সিস্টেমেটিক স্যাম্পলিং এর টিউটোরিয়াল। সবাইকে অশেষ ধন্যবাদ।